সবাইকে 네, স্বাগতম। 네, 안녕하세요. 네, 깨모나체. ভালো আছি। 안녕하세요. 네, কেমন আছেন 반갑습니다. আপনারা? সবাইকে সবার সাথে সাক্ষাৎ হয়ে খুশি হলাম। 자, 노예 마스터, 네, 박성균 인사드리겠습니다. বলতেছেন যে 반갑습니다. বলতেছেন আমি রয়্যাল মাস্টার, আমি আপনাদেরকে সালাম জানাচ্ছি। 박성균 আমার নাম। 애터미를 만나서 참 감사합니다. 우리 줌이긴 하지만 옆에 있다고 생각을 하고 앞사람, 옆사람, 뒷사람, 네, 반갑게 인사 한 번씩 할까요? বলতেছেন যে বলতেছেন যে আমরা যেহেতু সবাই অ্যাটমির সাথে যুক্ত হয়ে আমরা খুবই খুশি। আর আমাদের সামনে পিছনে যে যেখানে আছে সবাই একবার করে আমরা একে অপরের সাথে করি, সালাম দেই। কেমন আছেন আপনারা সবাই? আশেপাশে যারা আছেন একজন আরেকজনকে বলেন। 네, 네, 반갑습니다. 우리 천준하 팀장님 잘 도착했어요? 건강한 네, 모습 잘 보니까 참 있습니다. 좋네. 네. 아무튼 잘 3개월 동안 네, 원하는 바, 뜻하는 바 다 ইরু시고 건강하게 잘 돌아오셨으면 좋겠습니다. 감사합니다. আমাদের ডায়মন্ড রয়্যাল মাস্টার, আমাদের লিডার উনি যেটা বললেন সেটা হলো আমাদের যে যে বাংলাদেশে আমাদের একজন ডায়মন্ড মাস্টার গতকালকে আসছেন, ওনার সম্পর্কে বলতেছেন যে উনি প্রায় 3 মাসের মতো বাংলাদেশে থাকবেন, যাতে উনি ভালোভাবে বাংলাদেশে থাকতে পারেন। সেই জন্য ওনার জন্য দোয়া করলেন। 네, 우리 방글라데시 사장님들 라마단 기간 끝나고 이렇게 건강한 모습으로 이렇게 뵐 수 있어서 참 네, 너무나 반갑고 네, 기분이 좋습니다. বাংলাদেশে আমরা যারা আছি, আমাদের রমাদান প্রায় 1 মাস শেষ করার পরে আমাদের সুস্থ শরীরে উনি দেখতে পাচ্ছেন, এই জন্য উনি খুবই খুশি এবং ওনার খুবই ভালো লাগতেছে ওনার কাছে। 자, 애터미를 만나신 우리 사장님들 진심으로 축하드리고요. 오늘 혹시 처음 오신 사장님들 계신가요? হ্যাঁ, অ্যাটমিতে যারা আসছেন তাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছেন এবং স্বাগতও জানাচ্ছেন। আর 아ske নতুন কেউ কি আছেন কিনা সেটা উনি একটু জানতে চাচ্ছেন, নতুন যে এর আগে যোগ দেন নাই, আজকে প্রথম। 자, 그러면 이제 계시면은 이제 신규 위주로 어쨌든 강의를 조금 진행을 해야 될 것 같은데, 제 강의를 한번 들어보시고 애터미에 대해서 네, 뭐랄까 좀 큰 기회가 되는 그런 시간이 좀 되었으면 참 좋겠습니다. হ্যাঁ, যদি নতুন কেউ থাকেন তাহলে আমার লেকচারটা শোনা শুরু করেন। আমরা যেহেতু লেকচার করার সময় আসছে, এখন লেকচার শুরু করব। আর আমার কথাগুলো শুনে আপনাদের যদি যাতে সুবিধা হয়, যদি এতে উপকৃত হওয়ার সময়টা হোক, সেই আশাবাদী ব্যক্ত করি। 자, 화면 공유하고 네, 오늘 강의를 네, 시작하겠습니다. হ্যাঁ, আমি এখন স্ক্রিনে যে এটা আছে স্ক্রিনে দেখায় আমি আমার বক্তৃতা শুরু করছি। 자, 잠깐만. 자, 이 화면에 그 보시는 글씨가 이제 커넥팅 더 다시라는 글씨인데요. 이 말을 누가 했냐면 미국의 그 저기 뭐죠? 갑자기 생각이 안 나네. 그 애플사 창업하신 분이 누구죠? 이름이 갑자기 생각이 안 나네. জব 애플사 창업하신 분이 누구죠? 왜 이렇게 갑자기 আচ্ছা, 생각이 অ্যাপল কোম্পানির যে চেয়ারম্যান, উনি এই কথাটা বলছিলেন, কানেক্টিং দ্য ডটস, এটা 네, উনি 아무튼 বলতে যাচ্ছেন। 네, 아무튼 네, 스티브 그분이 잡스. 스티브 잡스. 네, 스티브 스티브 잡스가 잡스. 미국의 이제 스탠포드 대학교, 그 스탠포드 대학교 졸업식에서 이 커넥팅 더 다시라는 이야기를 했습니다. এই স্টিভ জবস উনি আমেরিকান স্ট্যামফোর্ডে কাজ করার সময়, উনি পড়াশোনা করার সময় এই কানেক্টিং দ্য ডটস এই শব্দটার উনি ওই সময় এটা উপলব্ধি করছিলেন, সেটা বলতেছেন। 이게 그 점을 이어간다는 뜻이거든요. এটা যেহেতু মানে একটা রানিং একটা পর্যায়ে সেই বিষয়টা। 그러니까 이 뜻이 정확히 뭐냐면 현재의 나는 과거에 어떠한 그 사건들로 인해서, 과거에 어떠한 점들로 인해서 지금 현재 내가 있다는 뜻이고요.
এটার মূল যে একটা, এটা ভেঙে যদি ভালো, যেটার একটা অরিজিনাল, যেটা উনি একটা অর্থ বললেন, সেটা হলো যে আমি যে বর্তমানে আছে, আমার পিছনের যে সমস্ত দুর্ঘটনাগুলো ছিল বা যে সমস্ত খারাপ দিকগুলো ছিল, সেটা নিয়ে আমার বর্তমান অবস্থানটা, এই বর্তমান অবস্থান কি, সেইটা এই কথাটার মূল অর্থ। 그리고 미래의 나는 현재의 내가 어떠한 점을 찍고 있느냐, 어떠한 점을 이어가고 있느냐에 따라서 내 미래의 삶이 바뀐다고 이야기를 했습니다. এবং একই সাথে আমার ভবিষ্যৎটা কেমন হবে, ভবিষ্যৎটা কিভাবে আমাকে অগ্রসর হতে হবে, কিভাবে আমি চললে ভবিষ্যতে কিছু একটা করতে পারবো, সেটারও অর্থ বহন করে। 그러니까 지금 현재 그 인생은 사실 이게 알 수는 없지만 현재의 내가 어떠한 점을 찍고 있느냐에 따라서 내 미래가 결정이 된다는 이야기거든요. যেহেতু আমরা ভবিষ্যতে কিভাবে মানুষের লাইফের ভবিষ্যতে কি হবে সেটা আসলে আমরা কেউই জানি না, কিন্তু তারপরেও আমাদের কোনো একটা লক্ষ্য নিয়ে, কোনো একটা আমি কি বিষয় নিয়ে কাজ করতেছি সেইটাকে নির্দিষ্ট করে যাওয়ার যে প্রক্রিয়াটা, সেটাই এটার অর্থ বহন করতেছে। 자, 그런 점에서 미래에 정말로 큰 성공을 거두기 위해서 이 현재의 점을 정말로 잘 찍기 위해서 오늘 이 자리에 오신 사장님들 진심 환영합니다. যেহেতু ভবিষ্যতে আমি আমার সাকসেসটা চাই, ভবিষ্যতে আমি আমার লাইফটা কোন পর্যায়ে নিয়ে যাব সেটা করার লক্ষ্যেই একটা সাকসেস হওয়ার লক্ষ্যে যে আমরা কাজ করতেছি, সেই মন মানসিকতা নিয়ে আজকে যে যারা আমরা এখানে উপস্থিত হয়েছি, আমাদের সবাইকে উনি স্বাগত জানাচ্ছেন। 자, 여기 두 개의 사진이 있습니다. আমরা এখানে কিছু ছবি দেখতে পারতেছি স্ক্রিনে। 자, 선생님은 말씀을 하셨대요. 네, 출발선은 누구에게나 다 똑같다고. বলতেছেন যে টিচার এরকম একটা কথা বলছেন যে প্রথম শুরুটা সবার জন্য সমান। 자, 그런데 어떤가요? 출발선이 네, 똑같이 제공이 되나요? আপনারা একটা জিনিস লক্ষ্য করতেছেন যে একটা লাইন, যে লাইন থেকে শুরু হয় সেটা সবারই সমান হয়। তাহলে দেখেন এইখানে যারা যে লাইনের সাথে যারা স্টার্ট লাইনে যারা আছেন, তারা কি সবাই একই রকম? 자, 전혀 그렇지가 않죠. 부자 아파트에서 태어난 아들은 정말로 네, 시작부터가 굉장히 앞서 나가고 있고, তাহলে আপনি একটু চিন্তা করে দেখেন যে একটা লাইন থেকে যদি সবাই শুরু করে তাহলে সবাই একরকম হয় না। যদি কেউ ধনী লোকের ফ্যামিলিতে জন্ম হয় আর তার ছেলে যদি হয়, তাহলে সে অনেকটা আগায়া থাকে একজন গরিবের সন্তানের চেয়ে। 자, 반대로 가난한 아빠한테서 태어난 자식들은 굉장히 힘든 생활의 연속입니다. এবং বিপরীতে দেখা যায় যে ধনীর ছেলেটা যে সুযোগ সুবিধা নিয়ে জীবনযাপন করে, তার বিপরীতে গরিবের সন্তান ওই পরিমাণ সে পিছনের দিকে থাকে এবং ওই রকম কষ্টের মধ্যে দিয়ে তার বড় হয়ে থাকে। 자, 그래서 세상은 공평하지 않다? সেই কারণেই দেখা যায় যে এই পৃথিবীটা কারোর জন্য সুবিধামূলক, কারোর জন্য অসুবিধা। 자, 전혀 공평하지는 않지만 내가 어떻게 하느냐에 따라서 그 상황은 네, 충분히 바꿔나갈 수 있다는 것을 이야기하고 싶습니다. যেহেতু এই পৃথিবীটাতে কোনো কিছু খুব সহজভাবে কাছে আপনার হাতে ধরা দেবে না, আপনি কিভাবে আপনার রাস্তাটা তৈরি করবেন, কিভাবে আপনি আপনার সামনেটা তৈরি করে আপনি অগ্রসর হবেন, তার উপরে নির্ভর করবে আপনার সফলতা। 자, 여기 또 한 장의 사진이 있습니다. এখানে আমরা আরেকটা ছবি দেখতে পারতেছি। 자, 여기 있는 이 친구는 인생을 정말로 잘 살기 위해서는 이 벽을 넘어가야 된다고, 이 벽을 넘어가야 된다고 이야기를 하고 있습니다. যেহেতু আমরা ডানে একটা ছবি দেখতে পারতেছি একজন মানুষের, ওনার লাইফটাকে উনি যদি সামনে আগায় নিতে চান, তাহলে সামনে যে একটা দেয়াল আছে, দেয়াল পাড়ি দিয়ে ওনাকে সামনের দিকে অগ্রসর হতে হবে, এই কথাটাই উনি এখানে বলছেন। 자, 그런데 많은 사람들은 이 눈앞에 놓여 있는 이 벽을 넘는 게 두려워서 누구나 다 쉽게 들어갈 수 있는 문을 향해서 네, 들어가고 있습니다. দেখেন যে কিন্তু অনেক বেশিরভাগ লোকগুলাই কি করতেছে যে খুব সহজে রাস্তাটা পার হয়ে যাওয়ার জন্য, যারা এই দেয়াল পার হয়ে লাফায়া যারা পার হতে চান না, যারা কষ্ট ভোগ করতে চান না, তারা সহজভাবে যে দরজা দিয়ে আছে, এই দরজা দিয়ে যাওয়ার জন্য লাইন দিচ্ছে। 자, 그런데 이쪽 길은
들어가기는 참 쉬워도요. 들어가고 나면 인생 자체가 굉장히 꼬불꼬불합니다. কিন্তু দেখেন যে যদি এই রাস্তাটা যেমন বামে যেখানে বেশি অনেক লোকগুলো আছে এখানে এখানে প্রবেশ করাটা খুব সহজ, কিন্তু প্রবেশ করার পরে বাকি সময়টা জীবনের শেষ প্রান্তে যেতে হলে অনেক সমস্যার মধ্য দিয়ে একটা বিভিন্ন সার্কেলের মধ্যে দিয়ে ঘুরে তারপর ওইখানে যেতে হবে, একটা কঠিন রাস্তা পার করতে হবে। 자, 그렇기 때문에 내가 인생을 정말로 잘 살기 위해서는 내 눈앞에 놓여 있는 이 벽을 건너는 삶을 반드시 살아야 된다는 것을 이야기하고 싶습니다. হ্যাঁ, যেহেতু এখানে দেখেন যেহেতু আপনি আপনার পরবর্তী জীবনটা আপনার ভবিষ্যৎটা আপনি মসৃণ চান, খুব সহজভাবে আগাতে চান, তাহলে আপনাকে অবশ্যই এই দেয়ালটা পাড়ি দিয়ে যাওয়ার জন্য যে চেষ্টাগুলো সেটাই করতে হবে। আমি সেই বিষয়টাই আপনাদেরকে বলতে চাই। 자, 그렇다면은 눈앞에 놓여 있는 이 벽을 건너는 일이 어떠한 일들일까요? হ্যাঁ, তাহলে এই যে দেয়ালটা সামনে যে আমি দেয়ালটা দেখতে পাচ্ছি, এই দেয়ালটা আসলে কি ধরনের কাজ, কি করলে আমি এটা পার হয়ে যেতে পারবো? 자, 반드시 사업이라는 것을 하셔야 된다는 것을 말씀을 드리고 싶습니다. হ্যাঁ, অবশ্যই আমি আপনাদেরকে পরামর্শ দেবো, অবশ্যই আপনাদেরকে ব্যবসা করতে হবে। 자, 부자가 된다는 것은요, 내가 직장 생활을 통해서는 절대 부자가 될 수가 없습니다. আপনি যদি ধনী হতে চান তাহলে এই শুধু চাকরি করে কখনোই ধনী হওয়া সম্ভব না। 자, 사업이라는 것을 반드시 하셔야지만 리스크가 있는 이 사업이라는 것을 반드시 하셔야지만 부자가 될 수가 있습니다. আপনাকে 어বশ্যই যেহেতু ব্যবসা করতে হবে না, ব্যবসায় রিস্ক আছে, এই রিস্ক নিয়েই আপনাকে সফলতা করতে হলে আপনাকে ব্যবসা করতে হবে। 자, 그런 점에서 봤을 때 내가 직장 생활을 하고 있다. 그러면은 인생이 참 이렇게 꼬불꼬불한 길을 지금 내가 가고 있다는 생각을 해주시면 되고요. যেহেতু আমি আমার চয়েসটা যদি এরকম হয় যে আমি শুধু চাকরি করব, চাকরি করে আস্তে আস্তে অগ্রসর হব, তাহলে অনেক লোক যে বাম পাশে যোগ দিচ্ছেন যারা এরকম সহজ রাস্তা দিয়ে প্রবেশ করে আস্তে 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 বিভিন্ন সমস্যার মধ্য দিয়ে বিভিন্ন কষ্টসাধ্যের মধ্য দিয়ে লক্ষ্যস্থলে শেষ মাথায় পৌঁছাবেন। 반대로 내가 사업이라는 것을 하고 있으면 이 벽을 건너는 일을 지금 현재 하고 있다. 네, 이렇게 생각하시면 되겠습니다. হ্যাঁ, এবং তার বিপরীতে যদি আমি ব্যবসা করি এবং সামনে আমার বিভিন্ন রকম বাধা বিপত্তি আছে, এরকম একটা দেয়াল আছে, এই রকম চিন্তা ভাবনা করতে হবে। 자, 그런 점에서 봤을 때 저는 지금서부터 이 애텀이라는 것을 한번 이야기를 한번 해보겠습니다. হ্যাঁ, আমি এই উদ্দেশ্যটা সামনে রেখে আমি এখন অ্যাটমি সম্পর্কে কিছু কথা বলবো আপনাদেরকে। 자, 부자가 되기 위해서는 반드시 사업이라는 것을 해야 되는데 그 사업이라는 관점에서 저는 애터미를 이야기를 할 텐데 그 애터미가 기존의 그런 다른 사업들과 어떠한 차별성이 있고 애터미가 어떠한 기회가 되는 건지에 대해서 한번 판단을 한번 해보는 그런 시간이 되셨으면 좋겠습니다. হ্যাঁ, আমি যেহেতু ধনী হতে চাই, আর ধনী হতে হলে আমাকে অবশ্যই ব্যবসা করতে হবে, আর এই ব্যবসার ক্ষেত্রে অ্যাটমি কি করে, অ্যাটমির কি কি অন্যান্য ব্যবসার সাথে এর পার্থক্যটা কি আছে, আমি সেই বিষয়টাকে আলোকপাত করব এবং সেটা শুনে আপনারা সিদ্ধান্ত নেবেন, এটাই আশা করি। 자, 여기 보면은 이 애터미에 대한 간략한 설명이 있습니다. হ্যাঁ, আমরা যে স্ক্রিনে কিছু লেখা পাঠিয়েছি, এটার মধ্যে আমরা এই অন্য ব্যবসার সাথে অ্যাটমির যে পার্থক্যগুলো সেগুলো আপনারা এখানে লক্ষ্য করতে পারবেন। 자, 애터미는 네트워크 마케팅 사업입니다. হ্যাঁ, অ্যাটমি একটা নেটওয়ার্ক মার্কেটিং বিজনেস। 자, 네트워크 마케팅이라는 게 무엇이냐면 নেটওয়ার্ক মার্কেটিংটা কি? 자, 어차피 써야 되는 그런 생활 필수품, 이런 생활 필수품을 내가 한번 써보고 주변에 소개를 했더니 어차피 회사에서는 관리비도 나가야 되고 광고비도 나가야 되는데 내가 소개를 했다고 해서 내가 제품을 사서 썼다고 해서 그 비용을 그 제품을 판매를 해서 남은 그 이익을 나한테 돌려주는 거, 이게 네트워크 마케팅입니다. হ্যাঁ, নেটওয়ার্ক মার্কেটিংটা কি সেটা সেই বিষয়টা একটু আমরা আগে জেনে নিই। নেটওয়ার্ক মার্কেটিংটা হলো যে যেহেতু আমার জীবনযাপন করতে হলে আমাকে বিভিন্ন প্রোডাক্ট ব্যবহার করতে হয়, আর আমি সেই প্রোডাক্টগুলো ব্যবহার করব এবং সেই প্রোডাক্টগুলোর আমি তার অবস্থানটা আমার পাশে যারা আছে তাদের কাছেও এটা ব্যাখ্যা করব এবং তাদের কাছেও কিছু বিক্রি করব। তো বিক্রি করার ফলে আমি যে এখানে যে টাকাগুলো পাবো, যে লাভটা হবে, সেই লাভটা কোম্পানির মাধ্যমে সেটা আবার আমার কাছে ফিরে আসবে, এটাই হলো নেটওয়ার্ক মার্কেটিং। 자, 그렇다면은 이게 좋은 거예요, 나쁜 거예요?
তাহলে আপনাদের কাছে প্রশ্ন যে এটা কি ভালো না খারাপ? 자, 굉장히 좋은 겁니다. হ্যাঁ, অবশ্যই এটা খুবই ভালো। 자, 그런데 왜 지금까지 네, 이 네트워크 마케팅은 욕을 먹었을까요? কিন্তু কেন কেন তারপরেও এত ভালো কিছুর পরেও এই নেটওয়ার্ক মার্কেটিংটা কেন মানুষের কাছে এটা একটা খারাপ চিন্তা ভাবনার মধ্যে আছে? কেন এটাকে সবাই খারাপ চোখে দেখে? 자, 그 이유가 뭐냐면은 다른 데서 사는 것보다 이 제품 가격이 굉장히 비쌌기 때문입니다. এর মূল কারণটা হলো অন্য ওখান থেকে আপনারা যখন প্রোডাক্ট বাইরে থেকে যখন প্রোডাক্ট কেউ কেনে তার চেয়ে নেটওয়ার্ক মার্কেটিং এর মাধ্যমে প্রোডাক্ট কেনাটার দাম অনেক বেশি। 자, 그런데 애터미는 왜 잘 되는 걸까요? কিন্তু অ্যাটমি কেন এটাকে ভালোভাবে নিছে এবং অ্যাটমিতে কেন এটা সফলতা পাওয়া যাচ্ছে? 자, 다른 데서 사는 것보다 물건값은 더 저렴하고 품질은 더 좋은데도 불구하고 이 수당까지 챙겨주기 때문에 애터미가 잘 될 수밖에 없는 겁니다. হ্যাঁ, এটার কারণ হলো অন্যখান থেকে আপনি যখন কোনো কিছু কিনবেন তাহলে তার চেয়ে এটার পার্থক্যটা হলো অ্যাটমির প্রোডাক্টটা কিনলে অ্যাটমির প্রোডাক্ট ভালো, এটার দামও অন্যদের চেয়ে তুলনামূলক হারে কম। ইভেন এইখানের যে লভ্যাংশটা আছে এটা পরবর্তীতে আপনার কাছে ফিরে আসে, এটা আপনি এই লভ্যাংশটা পান। সেই কারণে অ্যাটমিটা ভালো না হওয়ার কোনো কারণ নাই। 자, 간략하게 제품 비교 한번 해보겠습니다. হ্যাঁ, তাহলে আমি একটু প্রোডাক্টের একটু যে পার্থক্যটা সেটা একটু যাচাই করতে চাই। 자, 다단계 이 네트워크 마케팅 하면 가장 먼저 떠오르는 회사가 어딘가요? 아메이라는 네. 회사가 아마 가장 먼저 떠올릴 겁니다. হ্যাঁ, যেহেতু এটা একটা মাল্টিন্যাশনাল মার্কেটিং কথা আমরা যেহেতু বলতেছি, তাহলে এই মার্কেটিং গুলাতে নেটওয়ার্ক মার্কেটিং এর মধ্যে সবচেয়ে উপরে কে আছে? উপরের কোম্পানিটার নাম হেসা ইরম থাসিয়ানমন আলিজুশিও 아메이. আমি 음. হ্যাঁ, আমেই নামক একটা কোম্পানি আছে যেটা সবার উপরে আছে এখন এক নম্বরে। 자, 그 아메이라는 회사에서 오메가3를 판매를 하고 있습니다. এই আমের যে কোম্পানিটা, এই কোম্পানিটা ওমেগা 3 নামক একটা প্রোডাক্ট বিক্রি করতেছে যেটা অ্যাটমিতেও আছে। 자, 한국에서요, 체내 흡수율, 그러니까 흡수가 잘 되는 RTG형 그 오메가3를 판매를 하고 있는데, 한 달분도 네. 안 되는 거, 한 달분도 안 되는 약 20일 정도 되는 20일 정도 먹을 수 있는 그 오메가3가 자그마치 39,000원에 판매가 되고 있습니다. দেখেন, উনি বলতেছেন যে আমি যে প্রোডাক্টের পার্থক্যটার কথা বলতেছি, যে আমে যে কোম্পানিটা এটা ওমেগা 3 বিক্রি করে, আর কোরিয়াতে যে প্রোডাক্টটা আমরা বিক্রি করতেছি সেটা হলো আরটিজি ওমেগা 3 নামক একটা কোম্পানি অ্যাটমিতে বিক্রি হচ্ছে। এটা 20 দিনের একটা টাইমের একটা প্রোডাক্ট, 20 দিন চলে। এটার দাম হলো 3900 ওয়ান। 자, 그런데 애터미는 얼마일까요? 한 달분이 10,000원도 안 되게 판매를 하고 있습니다. কিন্তু অ্যাটমের এই ওমেগা 3 অথবা আরটিজি ওমেগা 3 দাম কত? সেটা হলো 30 দিন। ওনারা বেচতেছেন, আমে বেচতেছেন হলো 20 দিনে, অ্যাটমিক বিক্রি করতেছেন 30 দিন। এটার দাম হলো 10,000 ওয়ান, যেটা 39,000 ওয়ান, আর এখানে হলো শুধু 10,000 ওয়ান। 자, 그렇다고 해서 품질이 떨어지냐? 그것도 아닙니다. 아메이도 RTG 오메가3, 애터미도 RTG 오메가3 똑같습니다. যেহেতু তার মানে দাম কমে বিধায় যে ওই আমের ওমেগা 3 চেয়ে যে এর প্রোডাক্ট খারাপ তা কিন্তু না। আমের যে প্রোডাক্টটা আছে সেটাও আরটিজি ওমেগা 3, এটাও অ্যাটমিকটাও আরটিজি ওমেগা 3, সেম জিনিস। 자, 그런데 가격은 3분의 1도 안 되게끔 더 가격이 저렴하다는 거죠. হ্যাঁ, কিন্তু আপনারা চিন্তা করে দেখেন যে এদের দামের পার্থক্য কত? 3 ভাগের 1 ভাগ, 3 ভাগের 1 ভাগও না এমন। 자, 그럼 어디 가서 물건 사시겠습니까? হ্যাঁ, তাহলে আপনারা প্রোডাক্টটা কোনখান থেকে কিনবেন? 자, 이게 애터미거든요. হ্যাঁ, তাহলে এইটাই হলো অ্যাটমি। 자, 애터미를 이용하는 이유는 딱 하나입니다. অ্যাটমি ব্যবহার করার কারণ শুধুমাত্র একটাই। 어차피 다른 데 가서 물건을 사는 것보다 애터미에서 사는 게 가격이 더 좋고 품질도 좋아. 그런데 수당까지 챙겨준다면 애터미를 이용하지 않을 이유가 없다는 거죠. যেহেতু অন্যখানের চেয়ে প্রোডাক্টও ভালো, দামেও কম, এবং আপনি এই প্রোডাক্টটা কিনলে এর যে লভ্যাংশটা আপনি সেটারও একটা অংশ পাচ্ছেন, তাহলে আপনি অ্যাটমির বাইরে প্রোডাক্ট কেনার চিন্তাও করতে পারবেন না। 자, 애터미는 이렇게 제품력이 굉장히 좋은 회사입니다. হ্যাঁ, অ্যাটমির প্রোডাক্ট
খুবই ভালো, এর চেয়ে ভালো প্রোডাক্ট পাওয়া খুবই মুশকিল। 그래서 한국에서 창업한 지 이제 한 13년 정도 됐는데 한국에서 1등인 회사입니다. কোরিয়াতে অ্যাটমি ব্যবসা করতেছে 13 বছর, কিন্তু এর মধ্যেই কোরিয়ার মধ্যে 1 নম্বরে চলে আসছে অ্যাটমি। 자, 그리고 전 세계 57개국에 진출을 했습니다. এবং পৃথিবীর মধ্যে 57টা দেশে এটা এদের বিজনেস এরা স্পেন্ড করছে। 자, 애텀에서 판매하는 그런 제품들이 일반적으로 누구나 다 쓸 수밖에 없는 그런 생활 필수품으로 구성이 되어 있습니다. এবং অ্যাটমি থেকে যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো আমাদের পারিবারিক জীবনে ব্যবহার যে কেউ ব্যবহার করতে পারে এরকম ভাবে সেট করা আছে। 자, 치약을 써도 포인트가 쌓입니다. ইভেন আপনি যদি একটা পেস্ট ব্যবহার করেন ওইখান থেকেও আপনার পয়েন্ট আপনার যুক্ত হয়। 자, 샴푸를 써도 네, 포인트가 쌓입니다. শ্যাম্পু যদি ব্যবহার করেন তাহলে আপনার পয়েন্ট যোগ হয়। 자, 애터미에서는 피자도 판매하고 있습니다. অ্যাটমি থেকে 다른 제품 뭐죠? 애터미에서는 커피도 판매를 하고 있습니다. হ্যাঁ, অ্যাটমিতে কফিও বিক্রি হয়। 자, 치킨도 판매를 하고 있습니다. এখানে চিকেনও বিক্রি হয়। 자, 그 다음에 애터미에는 카드도 들어와 있습니다. অ্যাটমির কার্ডও অলরেডি আসছে বাজারে। 자, 방글라데시에서도 물건을 사기 위해서 카드를 사용하시죠? হ্যাঁ, বাংলাদেশে থেকেও আমরা যারা প্রোডাক্ট কিনি তাহলে আমরা কি কার্ড দিয়ে প্রোডাক্ট কিনি? তো অনেকেই তো হয়তো যেমন আমাদের নেক্সাস কার্ড আছে, তারপরে ক্রেডিট কার্ড আছে, এগুলো ব্যবহার করি, তাই তো? 자, 한국에서는 애터미 제품을 사기 위해서 애터미 카드를 사용합니다. কোরিয়াতে অ্যাটমি প্রোডাক্ট কেনার জন্য অ্যাটমি কার্ড আছে, যেটা ব্যবহার করে অ্যাটমি প্রোডাক্ট কেনা হয়। 지금 그리고 애터미 회사에서는 주유소가 들어오려고 네, 준비 중에 있습니다. হ্যাঁ, আমরা অ্যাটমি কোম্পানি থেকে ওইখানে তেলের ফিলিং স্টেশন করব, সেটার কাজ চলছে। 자, 우리가 어차피 살아가기 위해서는 자동차는 네, 필수품입니다. হ্যাঁ, এবং আমরা যেহেতু ব্যবহার করি, আমরা যেহেতু জীবন যাপন করতে থাকি, তাহলে অবশ্যই আমাদের গাড়ি অবশ্যই ব্যবহার করতে হয়। 자, 자동차를 운행하기 위해서는 반드시 주유소에 가서 기름을 넣어야 됩니다. এবং আপনি যদি গাড়ি ব্যবহার করেন তাহলে অবশ্যই সেটা তেল লাগবে, আর তেলটা পাবেন কোথায়? ফিলিং স্টেশনে। 자, 그렇다면 왜 애터미와 연결된 주유소에 가서 기름을 넣어야 될까요? কেন আপনি এই অ্যাটমির সাথে সম্পর্কযুক্ত ফিলিং স্টেশনে গিয়ে তেল নেবেন? 자, 다른 데 가서는 포인트 안 주는데 애터미와 연결된 주유소에 가면 포인트를 줍니다. হ্যাঁ, কারণ হলো যে আপনি অন্য জায়গা থেকে তেল যখন নেবেন তখন সেখান থেকে কোনো পয়েন্ট পাবেন না, কিন্তু অ্যাটমির সাথে যারা সংযুক্ত আছেন যে সমস্ত ফিলিং স্টেশন, সেখানে গিয়ে তেল নিলে আপনি পয়েন্ট পাবেন। 자, 거기에 애터미 카드를 긁으면 애터미 카드로 결제를 하게 되면 또 포인트를 줍니다. ইভেন প্রথমত সেই ফিলিং স্টেশন থেকে টাকা দিয়ে তেল নিলেও আপনি যদি শুধু ক্যাশে তেল নেন তবু পয়েন্ট পাবেন, এবং যদি আপনি ওইখানে আপনি অ্যাটমির কার্ড ব্যবহার করেন তাহলে কার্ডেরও আরেকটা পয়েন্ট পাবেন। 자, 한국에서는 핸드폰을 개통을 해도 애터미에서 개통을 하게 되면 포인트를 줍니다. আপনি যদি কোরিয়াতে এই মোবাইল ফোন আছে, মোবাইল ফোন যদি আপনি ওইখানে লাইন নেন তাহলে সেই লাইনটা যদি আপনি অ্যাটমির কার্ড ব্যবহার করেন তাহলে ওইখান থেকে আপনি পয়েন্ট পাবেন। 자, 이 넥타이도 애터미에서 산 넥타이입니다. এবং আমাদের লিডার উনি যে নেকটাই পরে আছেন এই নেকটাইটাও অ্যাটমি থেকে কেনা। 자, 제가 왜 이 넥타이를 애터미에서 샀을까요? আমি কেন অ্যাটমি থেকে নেকটাই কিনেছি? 자, 다른 데는 포인트를 안 주는데 애터미에서 넥타이를 사면 포인트를 줍니다. হ্যাঁ, অন্য জায়গা থেকে কিনলে আমি পয়েন্ট পাবো না, তাই অ্যাটমি থেকে নেকটাই কেনার কারণ হলো অ্যাটমি থেকে নেকটাই কিনলে পয়েন্ট পাওয়া যায়। 자, 애터미에서는 옷도 판매를 하고 있습니다. হ্যাঁ, অ্যাটমি থেকে কাপড়ও বিক্রি করা হয়। 근데 왜 애터미하고 연결된 옷을 사야 될까요? কেন আপনি অ্যাটমির সাথে সংযুক্ত এই সমস্ত শপ থেকে কাপড় কিনবেন, পোশাক আদি কিনবেন? 자, PV 포인트를 주기 때문입니다. একটাই উদ্দেশ্য, সেটা পয়েন্ট যেহেতু দেয় সেই কারণে। 자, 우리가 살아가는 데 있어서 뭔가 특이한 그런 제품들이 아니라
내가 살아가는 데 있어서 반드시 필요한 그 모든 제품에 애터미가 포인트를 붙여가지고 유통을 하기 때문에 우리가 이 애터미를 통해서 부자가 될 수가 있습니다. যেহেতু আমার জীবনযাপন করতে হলে আমাকে এই টাইপের দ্রব্যাদি কিনতেই হবে। আর এই দ্রব্যাদি আমরা সেখান থেকে কিনবো যেখানে অ্যাটমির সাথে সংযুক্ত যে সমস্ত শপ আছে, যে সমস্ত অ্যাটমির সাথে যারা যুক্ত আছে সেখান থেকে কিনবো। একটাই উদ্দেশ্য, সেখান থেকে আমি পয়েন্ট পাবো, আর সেই পয়েন্ট নিয়ে আমি আমার যে স্বপ্ন, সেই স্বপ্নটা পূরণ করতে পারবো। 자, 그런 회사가 애터미에서만 지금 현재 제품을 쓰고 포인트가 쌓이는 것이 아닌 전 세계 57개국에 지금 진출을 했고 그 57개국에서 제품을 사서 쓰게 되면 포인트가 발생이 되면서 모두가 다 부자가 되는 그런 세상을 애터미가 열어가고 있습니다. হ্যাঁ, যেহেতু অ্যাটমি এমন একটা কোম্পানি যেটা যে কোম্পানি সব কিছুতেই ওনারা পয়েন্ট দিয়ে থাকে এবং ওয়ার্ল্ডের মধ্যে 57টা দেশে ওনারা এই অ্যাটমি এখন পরিচালিত হচ্ছে। অ্যাটমির প্রোডাক্ট যে যেখান থেকে কিনুক না কেন, কিনলেই এই 57টা দেশের যে এই রেজিস্ট্রেশন ভুক্ত আছে তারা সবাই এই অ্যাটমির প্রোডাক্টের অন্তর্ভুক্ত থাকবে। অ্যাটমির থেকে যে পয়েন্ট আছে পয়েন্টের অন্তর্ভুক্ত থাকবে এবং সবাই একসময় তারা সবাই ধনী হওয়ার স্বপ্ন দেখতে পারবে, ধনী হতে পারবে। 자, 우리 사장님들, 이 애터미를 판단하는 데 있어서 반드시 짚고 넘어가셔야 되는 게 있습니다. হ্যাঁ, উনি আরেকটা পরামর্শ দিচ্ছেন যে আমরা যারা সাজাংনিম আছি আমাদের এই অ্যাটমির প্রোডাক্ট কিনতে গিয়ে এইখান থেকে একটা জিনিস বুঝে পার হতে হবে। 자, 제품이 정말로 좋고 싼지를 반드시 판단하셔야 됩니다. হ্যাঁ, 어버쇼이 প্রোডাক্ট ভালো এবং দামে কম, এটা অবশ্যই এটা এনশিওর করে যেতে হবে। 자, 그리고 이 제품을 내가 가져다 쓰는 데 있어서 뭔가 특이한 그런 조건들, 뭐 가입비를 내야 된다던가, 뭐 유지비를 내야 된다던가 이러한 조건들이 있는지를 반드시 확인하셔야 되는데 애터미에는 그와 같은 조건들이 하나도 없습니다. যেহেতু কোথাও যদি কেউ প্রোডাক্ট কিনতে যায় অথবা ওইখান থেকে যদি কোনো লাভের কথা আসে তাহলে সেখানে দেখা যায় যে হয় সেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে, না হলে ওইখানে কোনো কিছু পয়সা দিতে হবে, দিয়ে তারপরে করতে হবে। কিন্তু অ্যাটমি এ সবকিছু মুক্ত। অ্যাটমি শুধুমাত্র প্রোডাক্ট কিনলেই আপনি সেখান থেকে রেজিস্ট্রেশন আগে থেকে রেজিস্ট্রেশন করতে পয়সা যেহেতু লাগছে না, তাহলে আপনি সেখান থেকে পয়েন্ট ভুক্ত হতে পারবেন। 자, 그리고 상한선, 이 락을 설정해 놨습니다. 락을 설정해 놔서 누구나 다 부자가 될 수 있게끔 만들어 놨습니다. হ্যাঁ, যেহেতু আমি একটা এখানে একটা লাইন থেকে কে কিভাবে অগ্রসর হয়ে কে মানে কে ধনী হতে পারবে তার একটা লাইন তৈরি করে রাখছি, সেটা এখন দেখাতে চাই। 자, 그리고 그 포인트가 적립이 되는 게 다른 데하고 같이 뭐 10단계, 뭐 20단계, 뭐 30단계에서 이 커트를 하는 게 아니라 전 세계 모든 사람들이 다 내 밑에 들어와도 무한 단계로 포인트를 인정해 주게끔 이 마케팅을 다 만들어 놨습니다. যেহেতু অন্যান্য যে কোম্পানিগুলো আছে নেটওয়ার্ক মার্কেটিং কোম্পানি, সেখানে হয়তো দেখা যায় যে একটা লেভেলে গিয়ে আলাদা ভাবে পয়েন্ট ভাগ করে দেওয়া হয়। হয়তো একজন হয়তো 4 নম্বরে আসলে একরকম হয়, 10-এ গেলে একরকম হয়, 20-এ গেলে আরেক রকম হয়। কিন্তু অ্যাটমির যে মার্কেটিং প্ল্যানটা এটা এমন ভাবে সাজানো হয়েছে যে এর শুধু একজনের নিচে একজন আসলেই তার একটা লেভেল ওয়ারি সমভাবেই সমান তালেই এটাকে ওই সিস্টেম ওয়ারি তার পয়েন্টটা যুক্ত হয়। 자, 그래서 누구나 다 애터미 사업을 시작을 하게 되면 첫 시작은 굉장히 작을 수 있지만 이 사업은 글로벌로 나가서 우리가 사업을 진행하는 거기 때문에 누구나 다 큰 성공자가 될 수가 있습니다. যেহেতু কেউ যদি প্রথমে কোনো একটা অ্যাটমির সাথে যুক্ত হয়, অ্যাটমিতে এই ব্যবসা শুরু করে, তাহলে প্রথমে হয়তো খুব ছোট আকারে শুরু করলেও যেহেতু অ্যাটমি ওয়ার্ল্ড ওয়াইড এটা প্রায় 57টা দেশে আস্তে আস্তে আরো বড় হচ্ছে, এটা পুরো ওয়ার্ল্ডে এটা ছড়াই যাচ্ছে, সেহেতু এটা যে কোনো সময় খুব বড় আকারে সে বড় রকম সেই ছোট চিন্তা ভাবনাটা বড় আকার ধারণ করতে পারে। 자, 우리 사장님 다시 말씀드립니다. 제품이 팔려나가지 않으면 아무 소용이 없습니다. যেহেতু আমি আবারও আপনাদেরকে যেটা অবগতির জন্য জানাতে চাই যে যদি অ্যাটমিক প্রোডাক্ট বিক্রি হয় তাহলে এটা সম্ভব, অ্যাটমিক প্রোডাক্ট যদি বিক্রি না হয় তাহলে এর কোনো লাভ নেই। 자, 애터미 제품이 팔려나갈 수밖에 없는 이유는 한국산 제품에다가 같은 한국산 제품인데도 불구하고 가격 비교를 했을 때 다른 데보다 가격이 작게는 3배에서 4배 정도 저렴하기 때문에 이 사업이 되는 겁니다. যেহেতু অ্যাটমের প্রোডাক্ট গুলো বিক্রি না হওয়ার কোনো কারণ নাই, কারণ হলে এটা যেহেতু কোরিয়ান মেড,
সরাসরি কোরিয়া থেকে প্রস্তুত হয়ে আসে কোরিয়ান মেড, এটা একটা কারণ। আর একটা হলো অন্য প্রোডাক্টের সাথে যদি আপনি কম্পেয়ার করেন তাহলে অন্যান্য প্রোডাক্টের চেয়ে এটার দাম, যেহেতু এটার গুণগত মান সবার চেয়ে ভালো, এবং কিন্তু দামে অন্যদের চেয়ে প্রায় 3 ভাগের 1 ভাগ। 자, 지금부터는 제가 이 마케팅이라는 거에 대해서 이야기를 할 텐데, 마케팅적인 관점에서 봤을 때 이 사업이 되겠는지 안 되겠는지를 한번 판단 한번 해보세요. আমি এখন থেকে এটা অ্যাটমের মার্কেটিং সম্পর্কে আলোকপাত করব। আপনারা এটা নিয়ে একটু চিন্তা ভাবনা করেন যে আমি যে বিষয় নিয়ে যেভাবে আলোকপাত করব এটা সঠিক কিনা, এটা ব্যবসা এইভাবে মার্কেটিং করলে ব্যবসাটা হবে কি হবে না। 자, 애터미는요, 총 7개의 직급이 있습니다. অ্যাটমেতে 7টা স্টেপ আছে, 7টা পোস্ট আছে। 자, 첫 번째 직급을 여기 있는 이 세일즈 마스터라고 합니다. প্রথম যে 스텝টা আছে সেটা হলো সেলস মাস্টার। 자, 세일즈 마스터라고 하는 것은 좌측에 나를 기준으로 한 7명 정도, 우측에 나를 기준으로 한 7명 정도의 제품을 가져다 쓰는 사람이 있으면 내가 이 세일즈 마스터를 도전할 수가 있습니다. হ্যাঁ, উনি বলতেছেন যে আপনি যদি সেলস মাস্টারের বিষয়টা কিভাবে হবেন সেটা যদি চিন্তা করেন, তাহলে আমরা বামে 7 জন, ডানে 7 জন, এই 7 জন যদি কাজ করে তাহলে আমি এই সেলস মাস্টারের একটা চ্যালেঞ্জ নিতে পারবো। 자, 세일즈 마스터는 한 달에 2번 정도 내가 도전을 할 수가 있습니다. 전반기 1일부터 15일, 하반기 16일부터 말일, 이렇게 2번 내가 도전을 할 수가 있습니다. হ্যাঁ, এটা সেলস মাস্টারটা মাসে 2বার আপনি এটা চ্যালেঞ্জ করতে পারবেন, সেটা হলো 1 থেকে 15 এবং 16 থেকে 30। 자, 그래서 좌측에 250만 PV, 우측에 250만 포인트가 보름 동안에 올라오게 되면 나는 이 세일즈 마스터를 가게 됩니다. হ্যাঁ, যদি দেখা যায় যে আমার যে পিবি সেটা হলো বামে যদি 25 লাখ, ডানে যদি 25 লাখ 15 দিনের মধ্যে হয়, তাহলে আপনি এটার একটা চ্যালেঞ্জ নিতে পারবেন, তাহলে আপনি সেলস মাস্টার হবেন। 자, 25 이렇게 লাখ 됐을 পিবি। 때 이 250만 포인트를 좌측에 250만, 우측에 250만, 이 500만 포인트를 나 혼자서 다 하는 것이 아니라 좌측에 7명과 우측에 7명이 함께 힘을 합쳐서 함께 হ্যাঁ, 하는 যেহেতু হ্যাঁ এই 25 লাখ করে বামে 25 লাখ, ডানে 25 লাখ, এটা আমি একা করব না, আমার সাথে বাকি যারা আছেন সবাই মিলে একসাথে করব, সবাই একসাথে শক্তি অর্জন করে এটা এই 25 লাখ পিবি অর্জন করব। 자, 각자가 다 30만 포인트씩을 담당을 하는 거고요. 가장 위에 있는 나만 좌측에 40만 포인트, 우측에 40만 포인트, 80만 포인트를 담당하는 겁니다. হ্যাঁ, তো এখানে যেটা করতে হবে সেটা হলো আমার বামে যারা আছেন যে 7 জন, তারা প্রত্যেকে 3 লাখ করে, এবং ডানে যারা আছেন তারা প্রত্যেকে 3 লাখ করে। আমি ব্যক্তিগতভাবে আমার বাম পাশে 4 লাখ আর ডান পাশে 4 লাখ অর্জন করলেই হবে। 자, 이렇게 힘을 합쳐서 우리가 이 세일즈 마스터를 갔을 때 분배되는 수당을 한번 보겠습니다. হ্যাঁ, তাহলে আমরা এইভাবে হিসেব করে সেলস মাস্টার আপনার কতটুকু ইনকাম করে এই 15 দিনে সেটা আমরা একটু লক্ষ্য করব। 자, 여기 가장 밑에 단계에 계시는 이 8명은요, 방글라데시 돈으로 해서 약 5,100 다카를 한 번씩 받게 됩니다. এখানে আপনার নিচে সবার একদম প্রথমে নিচের দিকে, একদম নিচে যে এক পাশে যারা আছেন, তারা যে 8 জন আছেন, এই 8 জন প্রতি এরা এরকম এরা প্রত্যেকে কি 5,100 টাকা করে পাবেন, 100 টাকা করে আসবে। 자, 그 위에 있는 요 4명은 5,100 다카를 2번씩 받게 됩니다. এবং তার উপরে যে 4 জন আছেন এরা এই 5100 টাকা করে 5,100 টাকা করে 2বার পাবেন। 자, 그 위에 있는 이 2명은요, 5,100 다카를 4번씩 받게 됩니다. এবং তার উপরে যে 2 জন আছেন তারা এই 5,100 টাকা করে 4বার পাবেন। 자, 그리고 가장 위에 있는 나는 이 5,100 다카를 8번을 받게 됩니다. আর আমি যে সবার উপরে আছি আমি পাবো হলো এটা 8বার পাবো, 5,100 টাকা 8বার করলে যেটা হয় সেটা পাবো। 애터미 그 수당에는 이 후원 수당이라는 게 있는데, 이 후원 수당이 이와 같은 방법을 통해서 총 32번이 풀리게 됩니다.
এখানে আরেকটা কথা বলছি যে অ্যাটমির একটা ভুয়ান সুদান নামক একটা ইয়ে আছে, টাকা আসে সেটা হলো আপনার এই কি বলে মেম্বারশিপ যে টাকাটা আসে এটা 32 ভাগ 잘 이해가 안 갔죠. 저는 32번. 예, 예. 그러니까 요 밑에 단계에 8번, 그 위에 단계가 또 8번, 또 그 8번. 위에 단계가 8번, 또 그 위에 단계가 8번 해서 48에 32. 그래서 총 아, 2번의 후원 수당이 풀리게 됩니다. 12시는 내가 오네. তাহলে এটা 32 এটার যে মেম্বারশিপ যে এটা আছে সেটা 32 গুণ, মানে 32 গুণ বৃদ্ধি পায়। সেটাই উনি বোঝাতে চাইছেন যে সেলস মাস্টার আছে ওনার ক্ষেত্রে এটা 32 গুণ বৃদ্ধি পাবে। 자, 그리고 그 위에 있는 나는 이 직급수당이라고 해서 한 48,800 정도가 또 나에게 나오게 됩니다. হ্যাঁ, এবং আমি যেহেতু এখানে যে 7টা যে পোস্ট আছে, পোস্টের একটা পোস্টধারী আছি, সেইখানে আমার আরো প্রায় এর সাথে আরো যোগ হবে প্রায় 40,000 টাকার মতো আরো যোগ হবে। 자, 그래서 내가 받는 총 수당은 81,600 정도가 됩니다. তাহলে আমি যেটা পাবো, সেলস মাস্টার যিনি আছেন উনি যেটা পাবেন সেটা হলো প্রায় 80,600 টাকার মতো। 그래서 총 분배되는 수당이 방글라 돈으로 해가지고 약 204,000 다카입니다. এবং সব যেটা আরো যে ওই যে পয়েন্ট আছে, পয়েন্ট সহ যেটার কথা উনি বলতেছেন যে সব একসাথে প্রায় এটা টোটাল হচ্ছে প্রায় 2 লাখের উপরে, 2 লাখ প্রায় 20,000 টাকার মতো। 자, 수당은 이렇게 분배가 되는데 과연 매출은 어느 정도가 발생을 하게 되는 걸까요? হ্যাঁ, যেহেতু টাকা এইভাবে আসতে থাকে, কিন্তু আমার অবস্থানটা, আমার যে পোস্টটা সেটা কতদূর পর্যন্ত যেতে পারে? 자, 좌측에 250, 우측에 250, 합이 500만 포인트를 금액으로 한번 계산해 보겠습니다. কথা ভালো শোনা যাচ্ছে না। আপনারা যারা কথা বলতেছেন তারা একটু মিউট করে রাখলে ভালো হয়, কারণ বাইরের কথার জন্য মানে কথা, আপনার যদি প্রশ্ন থাকে পরে জিজ্ঞেস করেন, উনি সেটার জবাব দেবে। মাঝে কথা বলে কথা বলা মানে শুনতে পারতেছি না আমরা। সবাই একটু মাইক গুলো মিউট করে রাখলে ভালো হয়। 순자님 다시 한번 말씀해 주십시오. 그러니까 좌측에 250만, 우측에 250만이 500만 포인트인데 이 500만 포인트를 금액으로 한번 계산을 한번 해보겠습니다. যেহেতু বামে 25 লাখ, হ্যাঁ বামে 25 লাখ, ডানে 25 লাখ, এই টাকাটা যেহেতু 50 লাখ, এটার একটা উনি একবার উনি হিসেব করতে যাচ্ছেন যে পয়েন্টটায় কত টাকা আসে। 자, 한국에서는 우리가 사업을 시작할 때 이 키트라는 제품이 있는데요. 이 키트라는 제품이 포인트로는 한 30만 포인트입니다. যেহেতু কোরিয়াতে প্রথম ব্যবসা শুরু করলে যে প্রোডাক্ট নিয়ে শুরু করে, এটার পয়েন্ট আসে প্রায় 30만, প্রায় 3 লাখ পয়েন্টের মতো। 그 30만 포인트에 방글라 돈으로 했을 때 약 한 44,000 다카입니다. এই 30만 পয়েন্টে প্রায় বাংলাদেশি টাকার আসে প্রায় 44,000 টাকার মতো আসে। 자, 그래서 여기 있는 사람들 각자 한 명 한 명씩 다 약 한 44,000 정도. 그러니까 한국 키트 하나로 치게 되면 한국 돈으로 한 50만 원 정도가 되는데 이 방글라 돈으로 쳤을 때는 약 44,000 다카입니다. যেহেতু এইখানে যারা পাশে আছেন এইটা তারা প্রায় প্রত্যেকেই এই 44,000 টাকার মতো হবে, যেটা কোরিয়ান উনে প্রায় 5 লাখ উনের মতো হয়। কিন্তু এটা হিসেব করে মোটামুটি বাংলাদেশি টাকা প্রায় 44,000 টাকা করে তারা পেয়ে থাকবেন। 자, 그런 제품들을 각자가 하나씩 내가 쓰거나 또는 주변 사람들한테 판매를 하거나 각자 하나씩 다 하는 겁니다. 이렇게. যেহেতু এই টাইপের প্রোডাক্টগুলো যেটা প্রায় 3 লাখের মতো আসে, এই প্রোডাক্টগুলো হয়তো আমরা নিজেরা ব্যবহার করব অথবা আমরা আমাদের যারা আশেপাশে আছে তাদের কাছে বিক্রি করব। 자, 그리고 가장 위에 있는 나 같은 경우는 이 키트를 하나가 아니라 한 2개 정도 내가 쓰거나 판매를 하고, 그다음에 앱솔루트라고 화장품이 하나가 있는데요. 그 화장품에 한 2세트,
두 세트를 내가 쓰거나 내가 판매하게끔 진행이 되면 내가 올리는 매출은 약 한 방글라 돈으로 해서 한 12만 1,600 다카 정도가 됩니다. আচ্ছা, তো এখন আমি যেহেতু আমার নিচে যারা ছিল তারা যদি এই কিট একটা প্রোডাক্ট বিক্রি করে তাহলে তারা 3 লাখ রুনের মতো জোগাড় করতে পারবে। আর আমার করতে হবে, আমি যেহেতু এখানে পোস্টদারে আছে সেলস মাস্টার, তাহলে আমাকে কিট 2টা এবং অ্যাবসলিউট যে কসমেটিক্স আছে এটা 2টা, হয় আমি এটা ব্যবহার করব অথবা আমি পাশে বিক্রি করব। তা এইটা দিয়ে করলে আমার প্রায় এটার যেটা আমার যেটা আসবে সেটা হলো প্রায় 1,20,000 টাকার মতো আসবে, বাংলাদেশি টাকার 1,20,000। 자, 그렇게 됐을 때 총 그 500만 포인트에 발생되는 저기 방글라 돈으로 치게 되면 약 73만 7,600 다카 정도가 됩니다. হ্যাঁ, তো বলতেছেন যে টোটাল যদি আমি এইভাবে হিসাব করি তাহলে এই যে 50 লাখ পিবি, এই 50 লাখ পিবির কোরিয়ান অনুরোধ হিসাব করলে এটা প্রায় 7 লাখ 칠십 얼마요? 73만 7,600 다카. 73만 70, প্রায় এখানে প্রায় আসতেছিল 7 লাখ প্রায় 7 লাখের উপরে, 7 লাখ 30,000 টাকার উপরে, 7,30,000 টাকার উপরে বাংলাদেশি টাকা আসবে টোটাল। 자, 73만 7,600 다카는 자, 아까 말씀드렸지만 이 키트, 이 44,000 다카 정도 하는 이 키트가 한 16개. 그 다음에 요 33,600 다카 정도, 16,800 다카 정도 하는 이 화장품이 한 2개. 요거를 합쳐서 73만 7,600 다카입니다. হ্যাঁ, এখানে হলো যেহেতু কিট হলো 16টা আর অ্যাবসলিউট যে আপনার স্কিন কেয়ার কসমেটিক্স আছে এটা 화장품 몇 개요? 두 세트. 두 세트씩 총 몇 개요? 그냥 2개요? 화장품 두 세트. 화장품 2 সেট আর কিটন 6개। 네. হ্যাঁ, আর তাহলে এখানে কিট হলো 16টা আর অ্যাবসলিউট যে স্কিন কেয়ার সেট আছে এটা হলো 2টা, এই 2টা এর সাথে যুক্ত থাকবে। 자, 그렇게 됐을 때, 자, 우리 마진율을 한번 계산을 한번 해볼게요. আচ্ছা, তাহলে আমরা এখানে লাভ কত সেটা এখান থেকে একটু বের করবো। এই 7,37,600 টাকা থেকে লাভটা কত? 자, 아까 말씀드렸지만 내가 세일즈 마스터를 가게 되면 분배되는 수당, 이 분배되는 수당이 20만 4천 다카라고 했습니다. 그리고 필요한 매출이 73만 7,600 다카면 이 두 개를 나누게 되면 마진율이 27.7% 정도가 나옵니다. যেহেতু আমি একটু আগে প্রথমে বলছিলাম যে সেলস মাস্টার যিনি আছেন উনি প্রায় 2 লাখ টাকার উপরে যেটা ওনার যে অংশ ছিল সেই টাকা, আর এখানে যে টোটাল যে প্রোডাক্ট বিক্রি হয়েছে সেটা হলো আপনার 7,37,000 মতো। তার এটার সাথে ভাগ করলে কত আসে, এটার সাথে যদি ভাগ করে তাহলে এখানে উনি হিসেব দেখাচ্ছেন এখানে প্রায় 2 লাখ। 얼마죠? 얼마 나와요? 현재 마진율 얼마나? 이야기, 마진율이 네. 27.7%입니다. 27만 7%요? 27.7% 여기 화면에. তাহলে দেখা যাচ্ছে যে আপনারা স্ক্রিনে দেখতে পারবেন যে 27%-এর উপরে এটা লভ্যাংশ আসতেছে। 자, 여기 맨 밑에 단계를 먼저 한번 보겠습니다. 이 밑에 단계에서는 여기 계시는 분들은 지금 보면은 한 44,000 다카의 물건을 판매를 하게 되면 내가 받는 수당이 5,100 다카니까 11.5% 정도의 마진율로 가져가는 겁니다. হ্যাঁ, তো আমরা যদি একদম লাস্টে যেটা আছে লাস্টের যে লাইন আছে এই লাইনটা যদি একটু বিচার বিশ্লেষণ করি তাহলে আমরা এখানে দেখবো যে লভ্যাংশ পাচ্ছে সেটা 12%-এর উপরে একটা লভ্যাংশ। 자, 그럼 한 단계 더 올라가게 되면 어떻게 될까? 자, 똑같이 44,000 다카의 물건을 내가 쓰거나 판매를 하는데 수당은요, 이 5,100 다카를 두 번을 받게 되니까 내가 받는 수당이
1200다카거든요. 그래서 요 두 번째 단계까지만 올라가도 23% 정도의 마진율입니다. হ্যাঁ, ইভেন আমরা যদি পরবর্তী লাইনে চলে যাই যে উপরে এর উপরেরটা কি আসতেছে, তাহলে এটা হচ্ছে ডাবল হয়ে আসতেছে। ডাবল হলে এখানে টোটাল যেটা আসতেছে সেটা হলো প্রায় বনছে আমরা এটা যদি দেখতে পাই প্রায় 23% থেকে আপনারা এখানে আমি এতে দেখতেছি, মোবাইলে দেখার কারণে আমি খুব একটা ক্লিয়ার হতে পারতেছি না। যারা ল্যাপটপে অথবা কম্পিউটারে দেখছেন তারা ভালো বুঝতে পারবেন যে 23% আসতেছে পরবর্তী যে লাভটা 23%। 자, 그리고 요 위에 있는 두 명은 똑같이 44,000다카의 물건을 내가 판매를 하는데 내가 받는 수당은 5,100다카를 4번을 받게 되니까 24,000다카를 받거든요. 그러면 이거를 마진율로 나누게 되면 46%입니다. যেহেতু এরপরে দুইজন যে আছে, দুইজনও দেখেন একই সেমই 44,000 ওনের প্রোডাক্ট বিক্রি করছে। কি 44,000 ওনের প্রোডাক্ট বিক্রি করলেও এটা যেহেতু এটা 4 গুণ পাচ্ছে, সেই কারণে এখানে ভাগ করার পর দেখেন যে এখানে লভ্যাংশ সে পাচ্ছে হলো লভ্যাংশ 46% সে পাচ্ছে 46%। 자, 그리고 가장 위에 있는 나는 자, 키트 2개, 화장품 2개를 판매를 하니까 121,600다카의 물건을 판매를 하는데 내가 받는 수당은 약 107,100다카를 받거든요. 그래서 마진율이 89%입니다. এখন দেখেন যে আমি উপরে যেমন আমি আছি সেলস মাস্টার, যদি আমি থাকি তাহলে আমার যেহেতু কিট 2টা বিক্রি করতেছি এবং অ্যাবসলিউট 2 সেট বিক্রি করছি, তাহলে এখানে আমি অ্যাবসলিউট 2 সেট বিক্রি করে যে টোটাল আমি যেটা বিক্রি করছি সেটা সহ, আর আমি যে এখানে যে লভ্যাংশ পাইছি 8 ভাগ মানে 8 গুণ পাচ্ছি, সব মিলে আমি প্রায় 89% আমি এই টোটাল টাকা লভ্যাংশ পাচ্ছি 89%। 자, 제가 우선은 우리 사장님들께서 이 애터미를 바라보실 때 이 사업으로 판단을 하셔야 합니다. হ্যাঁ, তো আমি যেহেতু আমি এই হিসাবটা আপনাদেরকে দেখালাম, আমি চাই যে আমাদের এই যারা সাজাংনিম আছেন তাদের লক্ষ্য থাকবে হলো যে আপনি যখন অ্যাটমের বিজনেস শুরু করবেন তখন অবশ্যই এই হিসাবটার দিকে লক্ষ্য রেখে আপনার ব্যবসা পরিচালনা করবেন। 자, 내가 사업을 하기 위해서는 한국 같은 경우는 기본적으로 약 1억에서 2억 정도의 돈이 있어야지만 사업을 할 수가 있습니다. হ্যাঁ, কোরিয়াতে যদি কেউ ব্যবসা করতে চায় তাহলে তার অবশ্যই আপনার কমপক্ষে ইরক থেকে ইরক হলো আমাদের দেশের এখন প্রায় 1 কোটি টাকা, 1 কোটি থেকে 2 কোটি টাকা নিয়ে ব্যবসা শুরু করতে হয় যে কোনো ব্যবসা। 자, 근데 그런 사업을 한다고 했었을 때 점포를 내고 어쨌든 사업을 시작을 하겠죠. 그러면 그 점포에 손님이 한 명씩 올 때마다 손님이 한 명씩 와서 물건을 하나씩 사갈 때마다 내가 투자했던 금액을 회수하는 조건입니다. হ্যাঁ, যেহেতু আমি যখন ব্যবসা করবেন তখন অবশ্যই কোনো একটা প্রোডাক্ট নিয়ে বা কোনো কিছু নিয়ে শুরু করবেন এবং কোনো কাস্টমার আসলেই হয়তো সেটা দেখবে, সেটা দেখে হয়তো কিনবে এবং সেখান থেকে লভ্যাংশ পাবেন আপনি, সেই আশা নিয়ে আপনি শুরু করবেন। 자, 그런데 애터미는요, 전혀 투자하지 않아도 이 사업을 시작할 수가 있습니다. হ্যাঁ, কিন্তু আপনি অ্যাটমের ব্যবসা যদি আপনি কোনো ইনভেস্ট নাও করেন তবু আপনি এই অ্যাটমের ব্যবসা শুরু করতে পারবেন। 자, 점포를 내서 하는 사업이 아니기 때문입니다. যেহেতু এখানে এইরকম কোনো আপনার নির্দিষ্ট কোনো প্রোডাক্ট বা কোনো কিছু নিয়ে শুরু না করার ব্যবসা যেটা। 어차피 내가 써야 되는 그런 생활 필수품을 내가 써보고 좋으면 주변에 소개하는 거, 이게 사업의 시작입니다. যেহেতু এটার ব্যবসা হলো, যেহেতু আমি প্রোডাক্টটা অ্যাটমের প্রোডাক্টটা নিজে ব্যবহার করব এবং ব্যবহার করে ভালো হলে সেটা আমি অন্যদের কাছে এটা সাজেস্ট করবো যে আপনারা এটা কেনেন, এই টাইপের। যেহেতু অ্যাটমের ব্যবসাটা শুরুটাই হলো এরকম। 다른 사업들은 나 혼자 열심히 물건을 판매를 해서 그 판매 금액의 수익을 얻게끔 되어 있습니다. যেহেতু আর অন্য ব্যবসাগুলো তো হলো যেহেতু প্রোডাক্ট আছে, প্রোডাক্ট নিয়ে শুরু করলে আপনি সেই প্রোডাক্ট বিক্রি করবেন এবং সেই প্রোডাক্ট বিক্রি করার পরে অন্যদের কাছে বিক্রি করবেন এবং তারপরে সেইখান থেকে লভ্যাংশ আসলে সেটা আপনার লাভে থাকবে। 그런데 애터미는 나 혼자 물건을 판매하는 것도 아니고
나와 함께 물건을 쓰는 사람들이 같이 물건을 어쨌든 판매를 하는데 이렇게 마진율이 굉장히 좋게끔 되어 있습니다. যেহেতু অ্যাটমের ব্যবসাটা হলো আমি একা একা প্রোডাক্ট বিক্রি করব না, শুধু আমার সাথে যারা আছে সবাই মিলে একসাথে প্রোডাক্ট বিক্রি করব, এবং এই প্রোডাক্টগুলো লভ্যাংশ এত এত ভালোভাবে আসার একটা রাস্তা করা আছে। 자, 그러면 첫 번째 직급이 이런데 두 번째 직급은 또 অ떨까요? তাহলে আপনি দেখেন যে প্রথম যে ইয়েটা ছিল, প্রথম পোস্টটা সেলস মাস্টার, এটার অবস্থা এরকম। তাহলে দ্বিতীয় যে স্টেপটা আছে, দ্বিতীয় যে পোস্টটা আছে, সেই পোস্টটার অবস্থা কি সেটা আমরা একটু দেখব। 자, 애터미 두 번째 직급은 다이아몬드 마스터 직급입니다. হ্যাঁ, অ্যাটমের দ্বিতীয় যে পোস্ট আছে সেটা হলো ডায়মন্ড মাস্টার। 자, 다이아몬드 마스터라고 하는 것은 좌측에 세일즈 마스터 2명, 우측에 세일즈 마스터 2명을 보내는 것을 이야기합니다. হ্যাঁ, যেহেতু আপনি ডায়মন্ড মাস্টার হতে হলে আপনাকে বাম পাশে 2 জন সেলস মাস্টার লাগবে, ডান পাশে 2 জন সেলস মাস্টার হলে আপনি তখন ডায়মন্ড মাস্টার হতে পারবেন। 자, 세일즈 마스터라고는 아까 말씀드렸다시피 좌측에 250, 우측에 250을 하는 것을 이야기합니다. সেলস মাস্টার মানেই হলো আপনার চিন্তা করতে হবে যে বাম পাশে তার থাকবে হলো 25 লাখ পিবি এবং ডান পাশে থাকবে 25 লাখ পিবি। 자, 이쪽에 250은 여기 있는 B가 담당을 합니다. হ্যাঁ, দেখেন উনি যেটা দেখাচ্ছেন স্ক্রিনে, সেটা হলো এই পাশে যে 25 লাখ পিবি, এটা ওই বাম পাশে যিনি আছেন ওনার সাথে যোগ হবে। 자, 이쪽에 있는 250은 D가 또 담당을 합니다. হ্যাঁ, এবং এইখানে যে 25 লাখ পিবি আছে, এটা ডি এটা পাবেন, ডায়মন্ড মাস্টার পাবেন। 이쪽에 있는 250은 여기 있는 C가 담당을 합니다. এবং এইখানে যে ডান পাশে ডানের যেটা দেখাচ্ছেন উনি 25 লাখ পিবি, এটা সি। 자, 이쪽에 있는 250은 여기는 E가 담당을 합니다. ইভেন এইখানে যে 25 লাখ পিবি আছে, এই 25 লাখ পিবিও এখানে ই পাবে, ই। 자, 이쪽에 있는 250은 A가 150을 담당하고요. 요 B하고 D가 각각 50씩을 담당을 합니다. আর বাম পাশে যে দেখেন 25 লাখ পিবি আছে, এরা এ আর বি দুইজন ভাগ করে নিচ্ছে। এ পাচ্ছে, বি পাচ্ছে, 이게 조금 이해가 안 간 부분인데요. 선생님. 그러면은 네. 요거는 제가 다음에 설명을 조금 드릴게요. 우선은 여기 이게 설명이 조금 통역하시는 분이 잘 돼야 되는데, 예, 예. 자, 그러면 근데- 여기까지 해서 우선은 제가 요거는 그냥 넘기고요. যেহেতু এটা একটু ভাগ করার যে সিস্টেমটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছিল, এই জন্য আমি বলছি যে এটা আমার কাছে একটু কঠিন মনে হচ্ছে। তাই এটা যেহেতু একটু বিশ্লেষণ করার প্রয়োজন ছিল, এতে সময়ের অভাবের কারণে উনি বলতেছে তাহলে এটা আপাতত আজকে না, এটা পরে এক সময় ভালোভাবে আমরা এটা বুঝে করব। তা আজকে এটা আমরা পার করে, এটা স্কিপ করে আমরা নতুন পরবর্তী যে ধাপটা আছে সেটা নিয়ে একটু আলোচনা করি। 자, 여기 좌측에 있는 것은 저희 스폰서 중에 박동철 임피리얼 마스터님이라고 있습니다. এখানে বাম পাশে যে আছে ইম্পেরিয়াল মাস্টার, ওনার নাম বলতেছেন উনি এখানে বাম পাশে। 자, 여기 이렇게 자, 유튜브 들어가면요. ইউটিউবে প্রবেশ করে 자, 이분이 저희의 스폰서님인데요. 애터미의 최고 직급자 중에 한 명입니다. ওই আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করলে যে যার ছবি দেখাচ্ছেন উনি হলো আমাদের যিনি লিডার আছেন ওনাদেরও স্পন্সর ওনার কাছ থেকে নেওয়া, উনি স্পন্সর। আর উনি একদম যে ইম্পেরিয়াল মাস্টার আছে, ইম্পেরিয়াল মাস্টার সবার উপরের যে পোস্ট, সেই পোস্টের মধ্যে উনিও একজন। 자, 그분이 받는 수당이 지금 현재 1년 정도
했었을 때 한국 돈으로 약 한 10억 정도를 받습니다. ওই এই যে ইম্পেরিয়াল মাস্টার উনি এখন যেটা পাচ্ছেন প্রতি মাসে প্রায় সেটা কোরিয়ান উনের প্রায় 10억 10억 বলতে আমাদের দেশের প্রায় 10 কোটি টাকার উপরে। 자, 방글라 돈으로 계산을 하게 되면 약 한 8,600, 한 70 다카 정도가 됩니다. 10억이잖아요. 10억이면 현재는 좀 비싸지 않아요? 이만큼 나와요? 예, 예. এখানে আসতেছে হলো আপনার 8 কোটি 67 লাখের মতো আসতেছে, 8 কোটি 67 লাখ বাংলাদেশি টাকায়। ওনার প্রায় মাসে এই পরিমাণ টাকা উনি ইনকাম করেন, বিডিটি যেটা। 자, 카이온 사장님, 여기 보시면 1다카가 한국 돈으로 11.77 원을 계산을 한 거거든요. 그래서 한국 돈으로 한 10억 정도 되면은 방글라 돈으로 계산을 했을 때 약 한 8,670만 한 다카 정도가 됩니다. আচ্ছা, 알겠습니다. 예. তো উনি আমাকে দেখালো আর কি, আমি বললাম যে এরকম আসে কিনা, তো উপরে যে উনি একটা হিসাব করছে যে সেই হিসাব অনুসারে এটা আসে আপনার 8 কোটি 67 লাখের মতো আসতেছে। 자, 그리고 요 옆에는 제가 받고 있는 수당입니다. এবং এর পাশে আমাদের যিনি এখন স্পন্সর যার লেকচার আমরা শুনতেছি উনি এটা পান। 자, 저는 최근 1년 동안 한국 돈으로 했을 때 약 한 2억 정도, 그럼 방글라 돈으로 계산을 하게 되면 약 1,750만 다카 정도를 받았습니다. তাহলে উনার যে এক বছরে উনি প্রায় মানে প্রায় 20 কোটি উনের মতো হয়, এখন 20 কোটি উনের মতো হয়, যেটা আমাদের বাংলাদেশে টাকা হিসাব করার পরে উনি যেটা হিসাব করছেন সেটা হলো হচ্ছে 자, 우리 1 কোটি 사장님들, 75 লাখ টাকার মতো। 자, 우리 사장님들 부자가 되고 싶으시면 반드시 사업이라는 걸 하셔야 합니다. হ্যাঁ, তাহলে আমরা যারা আছে, আমরা যারা সাজাংনিম আছে, আমাদের অবশ্যই যদি আপনারা যদি ধনী হতে চাই তাহলে আমাদেরকে অবশ্যই বিজনেস করতে হবে, ব্যবসা করতে হবে। 자, 직장 생활을 해서는 절대 부자가 될 수는 없습니다. অবশ্যই কোনোভাবেই ব্যবসা না করে আপনি যদি কোম্পানিতে চাকরি করেন, চাকরি কখনোই ধনী হওয়া সম্ভব না। 자, 제가 애터미 사업을 하라고 하는 이유는 딱 3가지 이유 때문에 그렇습니다. আমি কেন আপনাদেরকে অ্যাটমি ব্যবসা করতেছি তার কারণ 3টা কারণ আছে। 자, 첫 번째는 어차피 써야 되는 그런 생활 필수품인데 제품이 정말로 좋고 싸기 때문에 나한테 이득이 됩니다. হ্যাঁ, এর প্রথম কারণ হলো যেহেতু প্রোডাক্ট ব্যবহার করতেই হবে, আমাকে প্রোডাক্ট ব্যবহার করে আমাকে অ্যাটমিক প্রোডাক্ট ব্যবহার করতে হবে, সেহেতু অ্যাটমিক প্রোডাক্ট ব্যবহার করলে আমি এখান থেকে যেহেতু লভ্যাংশ পাবো, সেই কারণেই এটা আমি সাজেস্ট করব যে আপনারা অ্যাটমির এটা একটা প্রধান কারণ। 자, 그리고 이 사업을 하게 되면은 나 같은 평범한 사람이 부자가 될 수가 있습니다. হ্যাঁ, আর আমি যদি এই ব্যবসাটা করি তাহলে অবশ্যই আমি আমার লক্ষ্যস্থলে পৌঁছাতে পারবো, আমি ধনী হতে পারবো। 그리고 나만 부자가 되는 게 아니라 내 주변의 친구나 가족들까지도 부자로 만들어 줄 수가 있습니다. এবং শুধু আমিই ধনী হব না, আমার সাথে যারা আছে, আমার আশেপাশে যারা আছে, তারা সবাই মিলে একসাথে ধনী হওয়ার সম্ভাবনা রয়েছে। 이 사업을 하는 데 있어서 돈 투자하지 않으셔도 됩니다. এই ব্যবসা করার জন্য আপনার কোনো ইনভেস্ট করার প্রয়োজন নেই। 어차피 써야 되는 그런 생활 필수품 애터미 마트로 바꾸는 거, 그리고 주변에 소개하는 거, 이와 같은 일련의 행동들만 해 나가시면 누구나 다 저와 같이 또는 저의 스폰서이신 박동철 단장님 같이 이렇게 큰 부자가 되실 수가 있습니다. হ্যাঁ, যে কেউই যেহেতু এটার যেহেতু আপনার পারিবারিক জীবনে ব্যবহার করতে হয়, সেই কারণে আপনি শুধু ব্যবহার করার অংশটুকু যদি আপনি এখানে ইনভেস্ট করেন, সেইটুকু যদি ইনভেস্ট করে এই ব্যবসাটা পরিচালনা করেন, তাহলে অবশ্যই আপনারা আমার মতো এবং আমার যিনি স্পন্সর আছেন ওনার মতো আপনারা ধনী হতে সক্ষম 그리고 হবেন। 중요한 것은 이게 일을 하지 않고도 들어오는 이 시스템 소득이라는 겁니다. হ্যাঁ, যেহেতু এখানে এই অ্যাটমির এমন একটা সিস্টেম তৈরি করা আছে যে আপনি যদি কাজ নাও করেন তাহলেও এক সময়ে আপনার পকেটে টাকা আসতে থাকবে, সেরকম একটা সিস্টেম, একটা আয়ের একটা সিস্টেম করা আছে।
저는 비록 지금 현재 이 정도의 돈을 받고 있지만 여기서 멈추지 않습니다. আমি যেহেতু বর্তমানে এই পরিমাণ ইনকাম করতেছি, যেটা হলো 1,75,75,00,000 প্রায় বছরে, আমি এইখানে আমার অবস্থানটা স্থগিত করব না। 저희 스폰서이신 이 박동철 총단장이 임페리얼 마스터가 받는 돈만큼 저도 받게 될 겁니다. আমিও চেষ্টা চালিয়ে যাব এবং আমি আমার যিনি স্পন্সর, যিনি প্রায় 8,67,00,000 টাকা প্রতি বছর ইনকাম করেন, আমি ওনার আবাসস্থল হব। আমি ওনার মতো হওয়ার জন্য আপনার চেষ্টা করব এবং ওনার সমান হয়ে যাব। 자, 이 애터미가 이제 올 연말이 되면 이 방글라데시에 들어갑니다. যেহেতু অ্যাটমিটা এই বছরের শেষের দিকেই অ্যাটমি বাংলাদেশে এটা লঞ্চ করবে। 자, 방글라데시에 들어가게 되면 이 애터미를 통해서 많은 분들이 애터미 사업을 하시게 될 거고, 이 애터미를 통해서 모두가 다 부자가 되실 겁니다. এই অ্যাটমি বাংলাদেশে শুরু হলেই অ্যাটমির অনেক লোক এই অ্যাটমির ব্যবসা শুরু করবেন এবং অনেক লোকই অ্যাটমির ব্যবসা করে ধনী হয়ে যাবেন। 자, 프랑스의 장폴 샤라트라는 분이 이런 이야기를 했습니다. ফ্রান্সের এক ব্যক্তির উদ্ধৃতি দিয়ে উনি বলতে চাচ্ছেন, 자, life is C between B and D라는 이야기를 했습니다. উনি যেটা একটা ইংরেজির কথা বলছেন, লাইফ ইজ সি বিটুইন বি এন্ড ডি, এরকম একটা কথা ওই ফ্রান্সের ব্যক্তি বলছেন, সেই বিষয়টাই উনি আলোকপাত করবেন। 자, 인생은 B와 D 사이의 C다. হ্যাঁ, আমাদের জীবনটা হলো বি আর ডি এর মাঝামাঝি সি। 결국에는 인생은 태어나서 죽을 때까지가 사는데 그 사는 과정에서 선택이라는 것이 반드시 들어간다는 겁니다. হ্যাঁ, যেহেতু জীবনটা হলো জন্ম থেকে শুরু করে মৃত্যু পর্যন্ত, এটাই হলো জীবন। আর জীবনের মাঝের সময়টা আমাদের যে কোনো একটা বিষয়ে সিদ্ধান্ত নিতে হয়। 그리고 어떠한 선택을 하느냐에 따라서 인생이 달라지게 됩니다. এবং আপনি কি ধরনের সিদ্ধান্ত নেবেন তার উপর ডিপেন্ড করে আপনার জীবনটা পরিবর্তন হবে। 제가 이 애텀이라는 선택을 해서 제 인생이 바뀌었듯이 올 연말이면 방글라데시에 애터미가 들어가는데 여기 계신 모든 사장님들께서 애터미를 선택을 하셔서 정말로 큰 부자가 되셨으면 좋겠습니다. হ্যাঁ, হ্যাঁ, আমি যেহেতু এই বছরে যেহেতু বাংলাদেশে অ্যাটমি শুরু করবে, অ্যাটমি চলে আসবে এবং অ্যাটমির সিদ্ধান্ত নিয়ে আমরা আমাদের কাজ শুরু করব এবং আমরা চাই যে অ্যাটমির মাধ্যমে বাংলাদেশে আমরা যারা আছে, বাংলাদেশে আপনারা যারা আছেন তারা সবাই ধনী হন এবং অ্যাটমি আপনারা চয়েস করেন। 자, 제 강의는 여기까지 하고요. 혹시 궁금하신 거나 그런 것들 있으면 네, 뭐 질문 같은 거 주시면 또 제가 질문에 대해서 답변을 조금 드릴 수 있게끔 하겠습니다. 자, 오늘 강의는 제가 여기까지 하겠습니다. 감사합니다.